সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে পণ্য পরিবহনের জন্য পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত গাড়ি, যে কারণে বন্দরেই পচে যাচ্ছে আমদানি করা কাঁচামাল। ফলে লোকসানের আশঙ্কায় আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। পণ্য পরিবহন কমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক, আর এতে বন্দরে পচে যাচ্ছে আমদানি করা কাঁচামাল। লোকসানের আশঙ্কায় তাই আমদানি গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। শ্রমিকরা জানান, কাজ না থাকায় আয় বন্ধ হয়ে গেছে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। কোনদিন কাজ হয়, কোনদিন হয় না, কোনদিনকে খালি পকেটেই বাড়ি ফিরতে হয়। কাজ কাম হয় না, তবু এখানে বসে থাকি কাজ কাম আসায়। ভাড়া তো বেশি, তারাও আর এসটি না। এখানে আমার ইন্ডিয়ার তো গাড়ি ঘোড়া একটু কম এসটি। পণ্যবাহী ট্রাক চালকরা জানান, পরিবহন স্বল্পতায় পণ্য আনলোড করা সম্ভব হচ্ছে না। এমনকি বন্দরে এসে পণ্য আনলোড করতে পারছে না ভারতীয় গাড়ির চালকরা। সব দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এখনো গাড়ি খালি হয়নি। তো গাড়িও পাওয়া যাচ্ছে না তেলের সমস্যার জন্য, আমাদের দাঁড় করায় দিয়ে। দিনের দিন আসি, দিনের দিন চলে যায়, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। এখন এই বসে আছি, পাঁচখানা থেকে দুখানা খালি হয়েছে, এখনো তিনখানা আছে। ব্যবসায়ীরা জানান, ভোমরা বন্দর থেকে ঢাকা পর্যন্ত গাড়ির ভাড়া 10,000 টাকা করে বেড়েছে। তবুও ট্রাক পাওয়া যাচ্ছে না। ফলে আমদানি করা পণ্য পচে লোকসানের মুখে পড়ছেন তারা। ইদানিং যে তেলের সংকট, এক একটা পাম্পের যে 5 লিটার 10 লিটার করে তেল দিচ্ছে, তাও একদিন 24 ঘন্টা পরে যে সিরিয়ালে পাচ্ছি। এক গাড়ির ঢাকা পর্যন্ত পৌঁছতে গেলে মোটা হলো 4 থেকে 5টা পাম্পের থেকে তেল নিতে হচ্ছে। যেখানে 30,000 টাকা ভাড়া ছিল, এখন 40,000 45,000 টাকা ভাড়া দিচ্ছে, তাও গাড়ি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, বন্দর এলাকার পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ পর্যাপ্ত করলে পরিস্থিতির সমাধান সম্ভব। 50 থেকে 60 হাজার লিটার তেল দৈনন্দিন যদি ভূমরাস্ত নিকটবর্তী পাম্পগুলোতে সরবরাহ করা হয়ে থাকে, তাহলে মনে হয় এই সংকট কিছুটা কমবে। জ্বালানি এই সংকট সময়মতো সমাধান না হলে ভোমরা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, ৭১।